এদিক থেকে একটি প্রশ্ন। আমার নাম আরিফ সোহাইল, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন। কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের পটভূমি কি? ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তওবা অধ্যায় 9 আয়াত 5। বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তওবা অধ্যায় নম্বর 9। এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না, যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো। এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো। তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো। আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো, আমি তাকে কসাই বানালাম। তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল। আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরো অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দেন। তিনি দ্য ওয়ার্ড অফ ফতোয়া নামে একটা বই লিখেছেন। তিনি এই আয়াত সূরা তওবা অধ্যায় 9 আয়াত 5 থেকে লাফিয়ে 7 নম্বর আয়াতে চলে যান। কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে উত্তর আছে। সূরা তওবা অধ্যায় 9 আয়াত 6 বলছে যে যদি শত্রুরা, মুশরিকরা, কাফিররা আশ্রয় চায়, শান্তি চায়, তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে। বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও, আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না, নিরাপদ স্থানে পৌঁছে দেবে। দেখেন সব আয়াতে, কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে। এমনকি সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 60, যা আমি আগেও বলেছি, অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো, কিন্তু তারপরে আয়াতে বলছে তারা শান্তি চাইলে শান্তি দাও। প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরের আয়াতে শান্তির কথা বলছে, কারণ ইসলাম শান্তির ধর্ম। দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয়। এ কারণে এত দ্বিধাদ্বন্দ্ব। আশা করি উত্তরটা পেয়েছেন।